ওয়েবসাইট অডিট কি? ওয়েবসাইট অডিট হচ্ছে বেসিক্যালি কোনো একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করা বা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে বের করা ওই ওয়েবসাইটের কোন কোন জায়গাতে প্রবলেম আছে অ্যান্ড কোন কোন জায়গাগুলো তার ভালো দিক আছে। ক্লিয়ার সবাই? এই হচ্ছে আমাদের সেই ফরম্যাটটা যেটার উপরে বেস করে আপনারা আসলে কাজ করবেন। সো এখানে দেখেন আমরা 4টা অপশন রাখছি। একটা হচ্ছে এসইও ক্যাটাগরিজ, যে কিসের উপর বেস করে আমরা অডিট করব, কোন কোন জিনিসগুলো খেয়াল করব। স্ট্যাটাস, তার এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই। ইয়োর প্রজেক্ট যদি ঠিক না থাকে তাহলে কতগুলা ঠিক নাই। অ্যান্ড রেফারেন্স, আমরা প্রুফ দিয়ে দিব। ঠিক আছে, যে আমি যেটা বলতেছি আমি তো অবশ্যই মুখের আন্দাজে বলতে পারবো না, ঠিক না? আমাকে অবশ্যই এটার একটা রেফারেন্স বা প্রুফ তাকে দেখাইতে হবে যে তোমার ওয়েবসাইটে এই প্রবলেম আছে। হ্যাঁ, অ্যান্ড এইখানে আরও একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে দেখেন এটা কি কালার? এটা অরেঞ্জ কালার। ওকে, নাইস। হচ্ছে ব্লু। সো এই কালার যেই বিষয়গুলোতে আছে এগুলো হচ্ছে কোনো ক্লায়েন্টকে আমরা সাবমিট করি না। এই কালারের বিষয়গুলো হচ্ছে আপনাদের জানার জন্য আপনারা জেনে রাখবেন, কারণ এই ডেটাগুলো মাঝে মধ্যেই চেঞ্জ হইতে পারে। সো দেখা গেছে আমি আজকে হয়তো বা ক্লায়েন্টকে বললাম যে তোমার ওয়েবসাইটের এই অবস্থা, কিন্তু ক্লায়েন্ট 10 দিন পরে চেক করে দেখলো যে না, আসলে তো সেম না। সো কনফিউশন ক্রিয়েট হতে পারে। দ্যাটস ওয়াই আমরা কি করলাম, এই কালারটা দিয়ে রাখছি। এটা জাস্ট আমাদের নিজেদের বোঝার জন্য আমরা এই কাজটা করছি। হ্যাঁ, ওকে। সো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাক্সেসিবিলিটি অর ফাইন্ডাবিলিটি ইস্যুস, কী কী প্রবলেম আছে তার ওয়েবসাইটে, বিশেষ করে এটাকে বলা হয় টেকনিক্যাল পার্ট। একটা এসইওকে আমরা কয় ভাগে ভাগ করি বলেন তো দেখি? কি অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। এই আমরা এখন যে পার্টগুলো দেখবো সবগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্ট। হ্যাঁ, ওকে। সো প্রথমে হচ্ছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস। আই থিঙ্ক এটা নিয়ে আমার কথা বলার দরকার নেই। আমরা জানি যে একটা ওয়েবসাইটকে গুগল কিভাবে র্যাঙ্ক করে, 3টা স্টেপ আছে। কি মনে আছে? প্রথমে গুগল একটা ওয়েবসাইটে ক্রল করে, ঠিক না? তারপরে কি করে? ইন্ডেক্স করে, তারপরে হচ্ছে র্যাঙ্ক করে। ক্রলিং কি? ভিজিট করা, ঠিক না? ওকে। আর ইন্ডেক্সিং কি? ভিজিট করার পরে আমার ওয়েবসাইট থেকে যে সকল ইনফরমেশন বট তার মেমোরিতে করে নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে ইন্ডেক্সিং। সো এই ইন্ডেক্সেশন স্ট্যাটাস বলতে এটাই বোঝানো হচ্ছে যে একটা ওয়েবসাইটের এক্স্যাক্টলি কতগুলা পেজ গুগল তার মেমোরিতে রাখছে। সো আমরা কি লিখে সার্চ করব? ধরেন আমরা লিখলাম হচ্ছে ফ্লোর ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, আমরা যেহেতু ক্লিনিং নিয়ে কাজ করেছিলাম প্রিভিয়াসলি, সো আমি লিখছি কি ফ্লোর ক্লিনিং সার্ভিস নিয়ার মি। অ্যান্ড আমরা যদি একটু জাস্ট 3 নাম্বার 4 নাম্বার পেজে একটু যাই, দেখি এখানে কি আছে। কমার্শিয়াল, আচ্ছা, এটা হচ্ছে কলকাতাতে চলে গেছে। ওকে, আমরা যদি একটু দেখি ফ্লোর ক্লিনিং অ্যান্ড পলিশিং সার্ভিস ইন ঢাকা, ওয়েবসাইটটার নাম হচ্ছে amarseba.com। নাইস। বাট এইখানে আসলে তেমন কোনো ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট তারা তাদের সার্ভিস সম্পর্কে একটু বলে রাখছে, ঠিক না? ওকে। সো আমরা ধরেন এই ওয়েবসাইটটাকেই যদি অডিট করি, আমি আরও 1-2টা ওয়েবসাইট একটু দেখি খুঁজে পাওয়া যায় কি না। ধর আমরা এখানে যদি এই ওয়েবসাইটটাতে যাই, এটার নাম হচ্ছে cleanheartbd.com। সো আমি ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট। সো আমরা আজকে এই ওয়েবসাইটটাকেই অডিট করে দেখবো। হ্যাঁ, সো অডিট করার জন্য প্রথমেই যে বিষয়টা আছে কি ইন্ডেক্সেশন স্ট্যাটাস, অর্থাৎ cleanheartbd.com যদি আমার ক্লায়েন্ট হয়, তার ওয়েবসাইটের কতগুলো পেজ গুগলে ইন্ডেক্স আছে সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য আপনারা যা ছোট্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে ডোমেইন তো সবাই চিনি, ঠিক না? একটা ওয়েবসাইটের যে নাম বা ওয়েব অ্যাড্রেসকে আমরা কি বলে থাকি? ডোমেইন। আর ডোমেইনের পরে ডট দিয়ে যে অংশটুকু থাকে, ডোমেইন এক্সটেনশন। আপনারা জাস্ট ডোমেইন অ্যান্ড ডোমেইন এক্সটেনশনটা সবাই কপি করবেন। কপি করার পরে নতুন একটা ট্যাবে আসবেন, অ্যান্ড এইখানে লিখবেন, সবাই একটু লিখে রাখি, সাইট কোলন, কি লিখবো? সাইট, দেন হচ্ছে কোলন, ডোমেইন অ্যান্ড ডোমেইন এক্সটেনশন। দ্যাটস ইট। আমরা ডোমেইন এক্সটেনশনটা কপি করে আনছি, একটা নতুন ট্যাবে আসছি, লিখছি কি সাইট কোলন, আর যেটা কপি করে রাখছি ডোমেইন এক্সটেনশন সেটা পেস্ট করে দিছি। দেওয়ার পরে আমি যদি এন্টারে ক্লিক করি, খেয়াল করে দেখেন, অ্যান্ড এখান থেকে রেজাল্ট দেখতে হলে আমাকে কই যেতে হবে? টুলসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি তার কতগুলা পেজ গুগলে ইন্ডেক্স করা আছে দেখা যাচ্ছে। কতগুলা? 255টা। বের করতে পারবেন যে কোনো ওয়েবসাইট ইন্ডেক্সেশন স্ট্যাটাস। সো আপনার কাছে যে রেজাল্টটা আপনি পাইছেন, এই যে যদি আপনার ক্লায়েন্ট হয় 255, তাহলে আপনি জাস্ট 255ই আপনার ওই এক্সেল ফাইলটাতে লিখে দেবেন। হ্যাঁ, আমরা জাস্ট এটাতে লিখে দেবেন 255। দ্যাটস ইট। পারা যাবে?
এখন প্রশ্ন হতে পারে যে ভাই এটা কি মানে ডিফারেন্ট ডেটা আসতে পারে। আমরা এই এক্সটেনশনটা এই যে রেজাল্টটা দেখার জন্য আমরা আরেকটা এক্সটেনশন ইউজ করতে পারি বা একটা সফটওয়্যার ইউজ করতে পারি, যেটা গুগল ক্রোমের ডিফল্ট একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে এসইও কোয়াক। নাম কি? আপনারা এসইও কোয়াক লিখে সার্চ করবেন, এসইও কোয়াক এক্সটেনশন লিখলেও হবে। নাইস সাউন্ড। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই এক্সটেনশনটাতে যাব। দেখেন এক্সটেনশন কি এর আগে আমরা ইউজ করেছি? জাস্ট এটার মধ্যে ক্লিক করব, এই যে আসছে, কোথায় ক্লিক করবে এবার? অ্যাড টু ক্রোম, ঠিক না? এবার হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিলাম, অ্যান্ড অ্যাড করার পরে যে কোনো এক্সটেনশন রেজাল্ট দেখতে চাইলে এখানে পিন করতে হবে, ঠিক না? সো আমরা এই যেটাতে ক্লিক করে এখান থেকে কী করে দেবো, এটা পিন করে দিলাম। পিন করার পরে আপনি যেই ওয়েবসাইটে ডেটা দেখতে চাইতেছেন খেয়াল করে দেখেন এই ওয়েবসাইটটাতে আসলেই হবে। আসার পরে এসইও কোয়াক এক্সটেনশনটা অন থাকলে এই যে এখানে একটা অপশন দেখাচ্ছে গুগল ইন্ডেক্স, কত দেখাচ্ছে? 255। আমরা রেজাল্ট দেখছিলাম কত? 255 দেখছিলাম নাকি? হুদাই 223, 255। আরেকটা দেখছি হচ্ছে 423। সো এটা রেজাল্ট কত? 255। এবং এসইও কোয়াক আমাদেরকে কত দেখাইতেছে? তার মানে কি দুইটা হচ্ছে ফিক্স, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে এটা উল্টাপাল্টা হইতে পারে। এসইও কোয়াক দেখাইতে পারে এটা 300, কিন্তু গুগল আপনাকে দেখাইতেছে 255, এরকম হইতেই পারে। সো তারপরে যদি আপনি নিজের কাছে প্রুফ রাখতে চান সেক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে কি স্ক্রিনশট রাখতে পারি আমরা, ঠিক না? আমরা স্ক্রিনশট রাখতে পারি না? কোনটা দিয়ে স্ক্রিনশট নিব? লাইট শট দিয়ে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমি দুইটা জিনিস জাস্ট এখানে মার্ক করে দিব। একটা হচ্ছে আমি যে তার ডোমেইনটা দিয়ে সার্চ করছি, আর একটা হচ্ছে রেজাল্টটা কত আসছে দিয়ে। এবার আমি এটা কি করব, লিঙ্কটা এখান থেকে নিয়ে নেব। এই যে দেখেন লিঙ্কের একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পরে আমাকে একটা লিঙ্ক দিয়ে দিছে, লিঙ্কটা কপি করলাম এবং এক্সেল লাইনে আমি রেফারেন্সে বসায় দিলাম, যাতে ইন ফিউচার যদি আমি এটা ক্লায়েন্টকে দিইও সে যেন এটাতে কোনো ভুল ধরতে না পারে যে আমি যখন চেক করছি তখন এটা 255 ছিল। ইন্ডেক্সেশন স্ট্যাটাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সেকেন্ড যে অপশনটা আছে এটার নাম হচ্ছে robots.txt। নাম কি? রোবটস, নট রোবট, robots.txt। এস আছে একটা, সো এটা মাথায় রাখতে হবে, এটা এসটা না দিলেই ভুলবার রেজাল্ট আপনাদেরকে দেখাবে। সো robots.txt হচ্ছে একটা ইনস্ট্রাক্টর। এটাকে কি বলা হয়? একটা ইনস্ট্রাক্টর। বিষয়টা কিভাবে কাজ করে আমি যদি একটু বলি, একটা ওয়েবসাইটের সর্বপ্রথম যেই পেজটাতে গুগল বট আসে বা সার্চ ইঞ্জিনের বট আসে সেই পেজটা হচ্ছে robots.txt। আপনি ধরেন এক্সাম্পল স্বরূপ আপনার বাসায় যদি কোনো একজন গেস্ট আসে, এখন গেস্ট কি চাইলে ডিরেক্টলি আপনার বেডরুমে যাইতে পারবে, নাকি সে প্রথমে ড্রয়িং রুমে বসবে, অ্যান্ড উইথ ইউর পারমিশন সে আপনার বেডরুমে যাইতে পারবে, ঠিক না? সো এই যে সে পারমিশনটা নিল আপনার কাছ থেকে, এই পারমিশন দেওয়ার কাজটাই করে হচ্ছে robots.txt। ধরেন আপনার ওয়েবসাইটে কিছু সেন্সিটিভ পেজ আছে যেগুলো আপনি চান না গুগল ইন্ডেক্স করুক, অথবা আপনি চান না, ধরেন আপনি এখন একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছেন, এই পেজটা হয়েছে কি এতটুকু কন্টেন্ট দিয়ে রাখছেন, বাকি কন্টেন্টগুলো আপনি এখনও দিতে পারেন নাই, আপনি আস্তে আস্তে আপডেট করতেছেন। এখন আপনি কি চাইবেন এই অর্ধ ওয়েবসাইটটাকে বা এই পেজটাকে গুগল ইন্ডেক্স করুক? না, চাই না। সো দ্যাটস ওয়াই আমি গুগলকে এই robots.txt পেজের মাধ্যমে ইনস্ট্রাকশন দিব যে গুগল তুমি আমার কোন কোন পেজ ভিজিট করতে পারবা আর কোন কোন পেজ ভিজিট করতে পারবা না। সো robots.txt হচ্ছে একটা ইনস্ট্রাক্টর যার কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনকে ইনস্ট্রাকশন দেওয়া বা বটকে ইনস্ট্রাকশন দেওয়া যে সে আমার কোন পেজটাতে যাইতে পারবে আর কোন পেজটাতে যাইতে পারবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আপনাদের কাজ হইতেছে এখন শুধুমাত্র এই robots.txt পেজটা আছে কি না এই জিনিসটা চেক করা। সো ধরেন আমি যদি এই ওয়েবসাইটে robots.txt চেক করতে চাই, কিভাবে চেক করব? তার ডোমেইন এক্সটেনশনের পরে স্ল্যাশ দিয়ে আমরা লিখবো হচ্ছে robots.txt। কি লিখবো? robots.txt। ওকে, সো এই যে দেখেন তার robots.txt পেজটা আছে। আমরা যদি ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে যাই /robots.txt, সেম এইখানেও আছে আমরা দেখতে পাচ্ছি, এবং এইটা হচ্ছে robots.txt-র অ্যাকচুয়াল ফরম্যাট। সো এই ফরম্যাটটা আমি যদি একটু কপি করে আপনাদেরকে দেখাই, আমরা নোট ফাইলে নিয়ে আসি। যে কোনো একটা ওয়েবসাইটে robots.txt মূলত আমরা এইভাবে ক্রিয়েট করি। এখন ধরেন আমি ক্রিয়েটিভ আইটির, আমি চাচ্ছি সবগুলা পেজই গুগল ভিজিট করবে, শুধুমাত্র ক্রিয়েটিভ আইটির
গ্রাফিক ডিজাইন পেজটা এই মুহূর্তে গুগলের ভিজিট করার কোনো দরকার নেই। তাহলে আমি কি করব, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা এখান থেকে কপি করব এবং এই ডিসঅ্যালাউ নামক একটা অপশন আছে দেখতে পাচ্ছি, এইটার মধ্যে দিয়ে দিব। এটার মানে হচ্ছে ইউজার এজেন্ট :* দিয়ে হচ্ছে আমি সব কিছু তার জন্য অ্যালাউ করে রাখছি, বাট একটা জিনিস ডিসঅ্যালাউ করছি, সেটা হচ্ছে কি গ্রাফিক ডিজাইনের ইউআরএল। অর্থাৎ গুগল তুমি আমার সব পেজ ভিজিট করতে পারবা শুধুমাত্র এই একটা পেজ ছাড়া। ক্লিয়ার বিষয়টা সবাই? এখন আপনি যদি আরও একটা পেজ ডিসঅ্যালাউ করতে চান, ধরেন এক্সাম্পল স্বরূপ আমরা চাচ্ছি যে মোশন গ্রাফিক্সটাও তার হচ্ছে ভিজিট করার দরকার নেই, সেইভাবে আমি এখানে এসে একটা এন্টার দিব, এটা বসায় দেবো। তার মানে হচ্ছে গুগল আমার ওয়েবসাইটে সব পেজ ভিজিট করতে পারবে শুধুমাত্র এই 2টা পেজ ছাড়া। ক্লিয়ার সবার বিষয়টা? রাইট। সো একটা ওয়েবসাইটের সর্বপ্রথম যেই পেজটাতে গুগল বোট আসে সেটা হচ্ছে robots.txt, যেখান থেকে সে একটা ইনস্ট্রাকশন পায় যে কোন পেজে তার ভিজিট করা উচিত আর কোন পেজে তার ভিজিট করা উচিত না। ক্লিয়ার সবাই?